রামনগর 1 নম্বর ব্লক যুব কল্যাণ বিভাগের উদ্যোগে রামনগর বাস স্ট্যান্ডে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। পথচলতি এবং সাধারণ মানুষকে রাখি পরানোর পাশাপাশি মিষ্টি মুখও করানো হয়। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার জন্য রাখি বন্ধন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লক যুব কল্যাণ বিভাগের উদ্যোগে রামনগর বাস স্ট্যান্ডে সাড়ম্বরে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সম্প্রীতির বার্তা দিতে শনিবার রামনগরে রাখি বন্ধন উৎসবের উদযাপন করা হয়। না, ও দাবি তো ঠিকই বলছেন। আমরা যারা আজকে এখানে মিছিল করলাম, আমরা যারা বাইক র্যালি করলাম, সবাই তো আমরা পুরোনো দিনের কর্মী। আমরা কিন্তু যাদের কিনে তারা হাঁটছেন তারা কি পুরোনো দিনের কর্মী? তারা বুক ফুলে বুকে হাত দিয়ে বলুন দেখি, তারা কি কোনো আন্দোলন করেছে? তারা কোনো জেল খেটেছে? কোনো ঘর ছাড়া হয়েছে? কোনো চোখের জল ফেলেছে? আমরা কিন্তু সেই 90 সাল থেকে আমরা দল করে আসছি। আর আমরা যত লোক এখানে ছিলাম, যতজন নেতৃত্ব, সবাই কিন্তু আমাদের পুরনো লোক। কেউ কিন্তু নতুন কেউ দল করতে আসেনি। তাই রামনগরের আমাদের আজকে লড়াই জারি হয়েছে, লড়াই চলছে। আগামী দিনে আমাদের রামনগর যদি মানুষ দাঁড়াতে পারে, তার জন্যই আমাদের লড়াই চলছে। তাই আমাদের ভূমিপুত্র নিয়ে আমরা এত মানুষের একটা মিছিল করলাম। প্রায় 4000 মোটরসাইকেল আমাদের র্যালির সঙ্গে ছিল এবং আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন কীভাবে আমরা মিছিলটা নিয়ে এসেছি। না, আমাদের রামনগর সবসময় ডানপন্থীদের ঘাঁটি। আমরা বরাবরই জিতে এসেছি। আমরা মাঝখানে হয়তো একটা টার্ম আমরা হেরেছিলাম, কিন্তু এরপরে লোকসভা নির্বাচনে যেভাবে গাদ্দারি করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছেন। তাই সেখান থেকে দাবি উঠেছিল, বা তার আগে থেকে দাবি উঠেছিল যে রামনগরের মানুষ এবারে ভোটে দাঁড়াক। আর রামনগর বরাবরই ডানপন্থী, যে দাঁড়ানো না কেন সে জিতবে, কিন্তু আমাদের লড়াই জারি থাকবে ভূমিপুত্র পক্ষে। না, দুটো ব্লকে দুটো কর্মসূচি, এটা দলীয় কর্মসূচি, যে যেখানে নিতে পারে। আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম, আমরা রামনগরে ব্লক 1-এ করেছি, আর তারা ব্লক 2-এ করেছে সম্ভবত। দলের প্রোগ্রাম, এটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিছু বলার নেই। আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নেই। আমাদের দাবি হচ্ছে রামনগরের মানুষ যাতে ভোটে আপনারা দাঁড়াতে পারে। দীর্ঘদিন ধরে আমরা পরাধীন হয়ে আছি। সেই কাঁথি থেকে নেতারা এসে এখানে রায়ত্ব করেছে, এখানে শোষণ করেছে, শাসন করেছে। তাই আমরা দাবি থাকবে আমাদের, এখনও আছে, চলছে, আগামী দিনে চলবে। এই ভূমিপুত্র আমাদের রামনগরে চাই। আমরা এটা মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাই। এটা পাল্টা আপনাদের কে বলেছে? রামনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে, নেতৃত্বের নির্দেশে সারা ব্লকে ব্লকে আজকে হচ্ছে। 1 নম্বর ব্লক 1 নম্বরের মতো করছে, আমরা আমাদের মতো করছি। এটা পাল্টা বলে কথা নেই। আমরা একই দল। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কোনো বিভাজন নেই। কিছু মানুষ, কিছু সাম্প্রতিককালের কিছু মিডিয়া, তারা টিআরপি বাড়ানোর জন্য এগুলো বলছে, কিন্তু আমাদের মন থেকে এরকম কিছু নেই। এরকম নেই বলে এত কুৎসা, এত অপপ্রচার, এত অপবাদ, বাংলাকে বঞ্চনা, বাংলাকে লাঞ্ছনা, গঞ্জনা, বাংলা ভাষাকে অপমান করা সত্ত্বেও দেখবেন প্রত্যেক নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করছে। তার কারণ মানুষের মধ্যে বিভাজন নেই। আমরা তৈরি করলেও পারবো না। কর্মীরা তো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, কোন মিছিলে অংশগ্রহণ করবে? দেখুন, আমরা কর্মীরা হচ্ছে আমাদের আসল সম্পদ। কর্মীরা যদি বিভ্রান্তি হতো, আমরা দলের ক্ষমতায় থাকতাম না। আপনারা দেখবেন 26-এর নির্বাচন, আপনারাও জানেন, আমরাও জানি 26-এর নির্বাচন কী হবে। এবং দেখছেন না, বিজেপি বিভ্রান্ত হয়ে গেছে, কি করবে কি না করবে বুঝতে পারছে না। আজকেই তো দেখলাম একজন বিজেপি নেতাকে বলতে যে শুভেন্দুর মাথা খারাপ হয়েছে, তাকে ওষুধ খাওয়াতে হবে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ না। যাই হোক, আমি সেগুলো বলতে চাইছি না। আমাদের কাজ আমরা করবো। আমরা মানুষের জন্য থাকি, মানুষের স্বার্থে কাজ করি, মানুষের পরিষেবায় কাজ করি। আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য আমাদের জীবন, মানুষের জন্য আমাদের কাজ করা। উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক। যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের র্যালি উন্মাদনা কেমন আর কি কর্মসূচি? সেটা তো আপনাদের সচক্ষে ভালো। আপনাদের তো সমাজের দর্পণ, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, আয়নার মতো কাজ করছে। আপনারা ভালো দেখতে পাচ্ছেন, উন্মাদনা, উৎসাহ, উত্তেজনা, আকুলতা সবই আছে। তার জন্যই তো এত মানুষের সমাগম দেখছেন। এখনও অনেক মানুষ আসেনি। আজকে প্রায় 1500 মতো বাইকের সমাগম হবে এবং 1500 মানুষ তো থাকবেই। প্লাস রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে, তারা শুধু আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। রামনগরে কোথাও না কোথাও মনে হচ্ছে আদি ভার্সেস নব্বের লড়াই। আমার কোনো মনে হয় না। লড়াই আমাদের অপশক্তির বিরুদ্ধে, শুভ শক্তির উদয় এবং অপশক্তির পরাজয়ের বিরুদ্ধে আমাদের লড়াই। কে কী ভাবছে আমাদের দেখে লাভ নেই। আমাদের কাজ হচ্ছে শুভ শক্তির উদ্রেক ঘটানো, বাংলার প্রতি যারা বঞ্চনা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, বাংলা ভাষাকে যারা নষ্ট করছে, বাংলাকে যারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই। সংগঠনের সদস্যরা এদিন সকালে রামনগর বাস স্ট্যান্ডে পথচলতি ও সাধারণ মানুষকে রাখি পরায়, পাশাপাশি মিষ্টি মুখও করানো হয় এই দিন। পরের দিন ভোর একাধিক জায়গায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। সমস্ত স্তরের মানুষ পৌঁছে যাচ্ছেন।
সকলকে যথাযোগ্য মর্যাদায় ভালোবাসার ডাক দিতে ভালোবাসার বন্ধন পরিচিত করে আর সেই ভালোবাসার বর্ণনা করে এক মানব বন্ধনে আমরা মিলিত হই। আর সেই উৎসব আয়োজন করেছেন রামনগর এক সভাপতি হিতাইচরণ স্যার, সম্মানীয় শিক্ষা কর্মদক্ষ কৌশিক, সম্মানীয় আধিকারিক সচিবের আমরা ভালোবাসা রাখি পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আপনাদের যারা আমাদের মাথার ভগবান, তাদের সকলকে নতমস্তকে যথাযোগ্য মর্যাদায় নিমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই ছোট্ট আনন্দ। আজ রাখি পূর্ণিমায় সকলে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা সকলকে আন্তরিক পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকে রামনগর এক ব্লক এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রামনগর বাজারে আমরা রাখি বন্ধন উৎসবের কর্মসূচি পালন করি, যার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে পরস্পরের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন যাতে রক্ষিত হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষের মধ্যে যাতে ভ্রাতৃত্বের বন্ধন সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে গড়ে ওঠে এবং নবীন প্রবীণের মধ্যে যাতে একটা আর্থিক সম্পর্ক গড়ে ওঠে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবের কর্মসূচি পালন করছি। না, এটা হচ্ছে আমরা সম্প্রীতির বার্তা বহন করে চলেছি। কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের মধ্যে যাতে একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে এবং যাতে একটা সুস্থ সুন্দর সম্পর্ক যাতে গড়ে ওঠে, তার জন্য আমরা পরস্পরের হাতে রাখি বেঁধে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব তথা সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর ন্যায় বর্তমান বছর সারা বাংলায় রাখি বন্ধন উৎসব রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসনের পক্ষ থেকে রামনগর স্ট্যান্ডে সম্প্রীতির বার্তা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলা ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে, সেই সম্প্রীতির বার্তা নিয়ে আমরা আজকে স্ট্যান্ডে প্রত্যেকের মধ্যে ঐক্য, প্রত্যেকের মধ্যে আমাদের মানে সম্প্রীতি, প্রত্যেকের মধ্যে ভালোবাসা, এই ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার তাগিদে আমরা সবাই একবদ্ধ ঐক্যবদ্ধ। তাই তো বিশ্বের দরবারে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করে থাকি। তাই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি তাদের আজীবন আমরা সম্প্রীতির মধ্য দিয়ে, ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা বাঁচতে পারি, তার জন্য আমরা স্ট্যান্ডে রাখি বন্ধনের মাধ্যমে সবাইকে বরণ করি। কর্মসূচি সম্পর্কে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার ও ব্লকের শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক জানিয়েছেন, এই বাংলা সম্প্রীতির বাংলা, সেখানে সকলেই ভাই ভাই, তাই সম্প্রীতি রক্ষাই এই রাখি বন্ধন উৎসবের আয়োজন। ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ৯ আগস্ট ২০২৫ সাম্প্রদায়িক বিজেপি বাংলা ভাষাকে আক্রমণ ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা অত্যাচারের প্রতিবাদে রামনগর ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক বাইক র্যালি ও রাখি বন্ধন উৎসব। আজকে আমাদের মধ্যে যিনি সভাপতিত্ব করেছেন সম্মানীয় সুশান্ত পাত্র মহোদয় এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন। আপনারা জানেন যে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই যে ঘোষণা করেছিলেন যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি আজকে আমরা পালন করেছি, রাখি বন্ধন উৎসব এবং জনসভা এবং বাইক র্যালি। কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো, বহু আমাদের দলের সৈনিক কর্মীরা এসেছিলেন বাইক র্যালিতে এবং ঐতিহাসিক বাইক র্যালি প্রমাণ করেছে রামনগর বিধানসভার বুকে। তাই আমি আগামী দিনেও আমাদের একটি কর্মসূচি হবে, আমরা পরে আপনাদের প্রেস মিডিয়া করে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের আন্দোলন কর্মসূচি জারি থাকবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পূর্ব মেদিনীপুরে 16টা সিটের মধ্যে যাতে আমরা বেশি সংখ্যক সিট দিতে পারি এবং আমরা জেলাবাসী হিসাবে আমরা রাজ্যের সমস্ত নেতৃত্ব যারা আছেন আমরা সবাই চেষ্টা করছি যাতে আমরা 250 সিট নিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারি, তার জন্য আমরা সবসময় তার পাশে আছি।
আপনারা তো দেখলেন বহু মানুষ এখানে এসছেন জনসভায়। আজকে একটি বিশেষ দিন, রাখি বন্ধন উৎসব। তাই আমরা সমস্ত বোনেরা আমাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দিলেন সৌভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে। এবং যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, সেই সময় হিন্দু মুসলিম যাতে ভাগাভাগি না হয় তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে যাত্রা শুরু করেছিলেন যে একই সুতোয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধতে। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। একে অপরের পরিপূরক হয়ে আমরা ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করি। এবং আপনারা জানেন যে বাংলা একটি সম্প্রীতির জায়গা, আমাদের সম্প্রীতিকে অটুট রাখতে হবে। দাদা, সোশ্যাল মিডিয়ায় ভূমিপুত্র চাই, সেখানে আপনার নাম কিন্তু ভেসে আসছে বিধানসভার ক্ষেত্রে, কি বলবেন? এটা রামনগরবাসীর দাবি আছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করছেন যে রামনগরবাসী ভূমিপুত্র চায়। দলনেত্রী আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা ডিসিশন নেবেন। সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ভেসে আসছে। ওটা আমি তো বলতে পারবো না, ওটা আপনারা সার্ভে করলে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া হচ্ছে কি আমাদের মিডিয়া করছে, কার দিকে পাল্লা ভারী কি পাল্লা ভারী নয়, সবই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। অনেকের দাবি আগামী দিনে বাড়তি অক্সিজেন আমাদেরকে যোগাচ্ছে এবং আমরা আগামী দিনে আরও বেশি করে যাতে আমরা সংগঠনকে আরও মজবুত করতে পারি এবং আমরা আরও বেশি করে যাতে সভা করতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। কৃতজ্ঞতায় 2টো ব্লকে 2টো কর্মসূচি, সব তৃণমূল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। যেখানেই দেখবেন জোড়া ফুল, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। 2টো কর্মসূচি 2টো ব্লকে আলাদা আলাদা করে হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। দলকে শ্রীবৃদ্ধি করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই উন্নয়নের ফল দেখতে পাচ্ছেন, এত মানুষ চারিদিকে আছে। অপপ্রচার নয়, উৎসাহ নয়, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ নেমেছে। যে যেরকমভাবে দলের কাজ করবে, কোনো অসুবিধা নেই। দলের শৃঙ্খলা মানতে হবে, প্রত্যেককেই দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। এবং দলনেত্রীর অনেক দিনের পরিশ্রম, যারা দলনেত্রীর সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন, যুব কংগ্রেসের পর থেকে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে, কেন এই যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং তার সেই সংগ্রামে যারা সাথী ছিলেন তাদেরকে কখনো ভুললে হবে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এই দল কখনো তৈরি হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা, তিনি বরাবর বলেন যে পুরনো দিনের সৈনিক, তাদের গুরুত্ব এই দলে আলাদা। নতুনরাও থাকবে, আমরা যেমন নতুনরা রাজনীতি করছি, আমরাও যেমন আছি, পুরনোদেরকে নিয়ে থাকতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই শৃঙ্খলা মেনে সবাই রাজনীতি করছে, প্রোগ্রাম করছে, অসুবিধার কোনো কারণ নেই। দলীয় কর্মীরা ক্রমশ বিভ্রান্তি পড়ে যাচ্ছে। কোনো বিভ্রান্তি নেই, হাজার হাজার মানুষ গতকাল দেখেছেন তো দীঘায় গতকাল দেখেছেন, কোনো বিভ্রান্তি ছিল নাকি? হাজার হাজার মানুষ, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা শুধু মানুষের মাথা ছিল। আজকেও দেখবেন এখনও হাজার হাজার যুবকরা এখানে জমায়েত হচ্ছেন। আর কিছুক্ষণ পরে আবার একটা জনবিস্ফোরণ কয়েকদিন আগেই 19শে জুলাই পেয়েছিলেন। হাজার হাজার মানুষ, প্রায় 4 থেকে 5 হাজার বাইক সেদিনকে মিছিল করেছিল রামনগরের বুকে একটি ব্লক নিয়ে। আবার একটি ব্লক নিয়ে আজকে জমায়েত হচ্ছে। আমাদের প্রতিবাদ চলবে, ভাষা আন্দোলনের প্রতিবাদ চলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান চলবে, জয়ধ্বনি চলবে। দেখছেন তো উন্মাদনা, এত মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। আজকের একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। শুধু ইয়াং জেনারেশন আজকে বেরিয়ে এসছে। তারা ভাষা আন্দোলন, বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে, বাংলা ভাষার প্রতি যে অপমান হচ্ছে, বিজেপির বিরুদ্ধে আমাদের সর্বস্তরের লড়াই, সেই লড়াইতে তারা সামিল হচ্ছে। রামনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। অ্যাকচুয়ালি এই গোষ্ঠীদ্বন্দ্ব রামনগর বিধানসভার, বিশেষ করে দীঘায় যে অসাধু আয় এবং হালে যে মন্দির, আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও লোক নিয়োগ নিয়ে যে অসাধু আয়, তার ভাগাভাগি নিয়েই মেনলি এদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখেছি, দুদিনে 2টো র্যালি দেখলাম, মারপিট দেখলাম, তাতে আমরাও খুশি, রামনগর বিধানসভার মানুষও খুশি।
রামনগর বিধানসভার মানুষ 2024-এ 10,000 ভোটে ভারতীয় জনতা পার্টিকে লিড করে দিয়েছে। আর রামনগর বাসী আগামী 2026-এ 50,000-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে। রামনগরবাসী কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আর এই নির্লজ্জ সরকার, এই বলাৎকারী সরকার, এই চোর ডাকাতে সরকারকে আর চায় না। আর এই রামনগর বিধানসভার উপরে যে চুরি ডাকাতির যেটা লিমিট, সে লিমিটটাকে এরা ক্রস করে ফেলেছে। সেই জন্য আজকে এদের যে গোষ্ঠীকন্দল চরমে আছে, এদের পরিণতি খুব খারাপ হবে। মানুষ 2026-এ এদেরকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।